এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নেতা সাহেবের গুরুগম্ভীর কণ্ঠে রাত্রিপ্রিয়া সর্ব অঙ্গ কেঁপে উঠল। তবে কি মানুষটা খুশি নয়? ভাবতে মেয়েটার চোখে জল চলে এলো, ভয় ভয়ে জানালো, আপনার জন্মদিনে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি কি? বাক্যগুলোর আর পূর্ণতা মেলে না। আচমকা রাত্রিপ্রিয়াকে দু হাতে জড়িয়ে ধরল সনম চৌধুরী। আনন্দে ফুপিয়ে উঠল। বাবা হওয়ার অনুভূতিতে সে যে বাক্যহারা। এটা কি করে বুঝাবে বউটাকে? স্ত্রীকে থাকা দুটো লাল দাগ দেখে সেই কখন তার মন চঞ্চল হয়ে উঠেছে। তবুও তার যেন বিশ্বাস হচ্ছিল না, ভয় ভয় লাগছিল। কেমন সব স্বপ্ন সব সিরিয়াসলি তার মনোহরিণী মা হতে চলেছে সে বাবা। জগতের এর থেকে বড় সারপ্রাইজ আর কি আছে? সনম চৌধুরী ভাষাহীন ভাবে অনেকক্ষণ রাত্রিপ্রিয়াকে জড়িয়ে থাকলো। এরপর কপালে গাঢ় চুমুকে বলল, বউ পাখি, তোমার সারপ্রাইজ আমার পছন্দ হয়েছে। জগতের শ্রেষ্ঠ সারপ্রাইজ আমি পেয়েছি আজ। এরকম সারপ্রাইজ বছরে বছরে দিনে নিশ্চিত আমি মরে যাব। তার চোখে আনন্দের আভা ছিল, কণ্ঠে দুষ্ট স্বর, যেন এই মুহূর্তটাই তার জীবনের সেরা মুহূর্ত। রাত্রিপ্রিয়া এতক্ষণ পর হাসল। তার মাথার এতক্ষণের অদ্ভুত দুশ্চিন্তা ঝরে গেল। মুহূর্তেই দুজন মিলে মাতৃত্বের অনুভব হারিয়ে গেল। ভাবতে লাগলো তাদের নতুন জীবন শুরু হচ্ছে। এই খবর যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। মুহূর্তে চৌধুরী বাড়ি দেই দেই করে নেচে উঠল। ছোট বড় সবাই কত খুশি। চারপাশে মিষ্টি ছড়াছড়ি। এতে অংশ নিয়েছে আনোয়ার সাহেব। মেয়ের সুসংবাদে বাবার উচ্ছ্বাসের খামতি নেই। রাত্রিপ্রিয়ার দিকে এক্ষুনি সবার কড়া নজর। একসঙ্গে বাড়িতে দুটো সুখবর। চৌধুরী বাড়িতে আজ যেন আনন্দ উপচে পড়ছে। নয়ন ও পরশ বিয়ে করেছে। নয়নের বাবা মা সসম্মানে পরশকে মেনে নিয়েছে। পুণ্যকে নিজের নাতি মতো আগলে নিয়েছে। পরদিন সকালে তাদের এই আনন্দের শুরুটা হলো গরিব দুঃখীদের নিয়ে। বিশাল বাড়িতে আয়োজন করেছে সনম চৌধুরী। আজ তার জন্মদিন। তার উপর পৃথিবীর সেরা অনুভূতি অনাগত সন্তানের আগমনে উপলক্ষে আজ আয়োজনটি একটু বেশি। যদিও এই দিনে সনম চৌধুরী তার শহরের প্রতিটি অনাথ শিশু, পথ শিশু ও বৃদ্ধা পেট পুরে ভালো মন্দ খাওয়ায়। এতে বাদ পড়ে না একটা ক্ষুধার্ত কুকুরও। তার জন্মদিন সবার মতো বাড়িতে বা ক্লাবে বিরাট ঝলমলে আয়োজনে করে হয় না। সনম চৌধুরী অন্যরকম। তার জন্মদিন পুরো পরিবারের সঙ্গে কাটে। দফায় দফায় অনাথ শিশু ও এতিমখানায় কেক কাটা হয়। আজও হবে সেটা দ্বিগুণ পাবে। চৌধুরী বাড়িতেও আজ মানুষের আনাগোনা। এর মধ্যে বেশিরভাগ অসহায় মানুষ, বাকিরা ওর সঙ্গের ছেলে পেলে। তারা বাড়িঘর সাজাচ্ছে। গম্ভীর সনম চৌধুরীর মুখ থেকে আজ যেন হাসি সরছেই না। সে হাসির দিকে অপলক তাকিয়ে থাকে রাত্রিপ্রিয়া। সকাল থেকে রান্না করে আজ রাজ্যের তারা পাইলেন। ভাইয়ের জন্মদিনও পরশের বিয়ে উপলক্ষে স্পেশাল কিছু রান্না করতে ব্যস্ত সে। যদিও আজকের সকল খাবারের রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে, তবুও স্পেশাল দিন উপলক্ষে সানাম ভাইয়ের পছন্দের খাবারগুলো ঘরোয়া আয়োজন করেছে। মেয়েটা একা একাই করছে সব। রাত্রিপ্রিয়া তো রান্নাঘরের আশেপাশেও ঘেঁষা নিষেধ। তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী এখানে আজ আসতেই দেয়নি সে। আচমকা সেখানে সাইমন চৌধুরীর আগমন। পায়েল টের পেয়ে ফিরকুচকে জানতে চাইল, কি চাই? সাইমন চৌধুরী আচমকা পেছন থেকে জড়িয়ে দিল পায়েলকে। ঘাড়ে নাক খুঁজতে খুঁজতে বলল, তোমাকে চাই। গরমের আগুনের তাপে অতিষ্ঠ পায়েল শরীরে ঘামে জমেছে। এরই মধ্যে সাইমন চৌধুরী জড়িয়ে দাঁড়াতে শরীর থেকে যেন আগুন বের হচ্ছে। লোকটার দুষ্টুমি বাড়ছে। বাড়িতে কত লোক, কেউ যদি এসে যায়। রাগে দিকে ফুসফুস করে উঠল পায়েল, যা দেখে সাইমনের সরল প্রশ্ন, রাগ করছো কেন পায়েল পাখি? বউকে তো একটু জড়িয়ে ধরেছে। দাঁত কটমট করে উঠল পায়েল। এক ছটকায় সাইমনকে ছাড়িয়ে দিতে চাইল, কিন্তু এতে সাইমন আরো জাপটে ধরল। শক্তিতে না পেরে মেয়েটার আগে জ্বলে উঠল। চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে করেছেন বলেই যে সারাক্ষণ কাছে এসে ঘেঁষাঘেঁষি করবে ওই চিন্তা বাদ দেন সাইমন ভাই, সরে দাঁড়ান। সর্ব কেন? মানুষ বিয়ে করেই তো সারাক্ষণ বউয়ের সঙ্গে ঘেঁষাঘেঁষি করার জন্য। আমি করলে দোষ কে? আমাকে কি তোর হাউন আঙ্কেল মনে হয়? পায়েল হতবাক বাক্যহারা। রান্না করছে গরমের মধ্যে দাঁড়িয়ে।
হাতে কত কাজ। এর মধ্যে লোকটার জড়াজড়িতে চরম বিরক্ত মেয়েটা। তামাটে এই মুখে কিয়ৎক্ষণ পর চিৎকার দিয়ে ছ্যাঁচ্ছ্যাঁত করে ছ্যাঁচ্ছ্যাঁত কণ্ঠে শোধালো, ছাড়ুন, আমার গরম লাগছে। সাইমন যদি তাকে ছাড়ল না, বরং তার বাঁধন আর শক্ত হলো। বিরক্তিতে হতবুদ্ধি পায়েল নাক দিয়ে ফুসফুস করছে সে। এতে সাইমন দুষ্টুমি গাঢ় হলো। বউ পায়রাকে আরো একটু রাগে দিতে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। পরপর দুষ্টু হেসে পায়েলের কানের কাছে মুখ গুজে আওড়ালো, তোমার উড়ুরু দুষ্ট নিঃশ্বাসের শব্দে ঘন্টা বাজে আমার মনে। গোলাপের ঠোঁটে ওই কোমল হাসে, মধ্যাহ্নের রোদের বাজে প্রেমের কাহিনী শোষে। ওই মিষ্টি ঝিলমিল জলে উজান বয়ে যায় মনে। সরু নাকের ডগায় জলমলে গামের কণায় নেশা ধরে যায় আমার চোখে। যেন তুমি জল জলে কোনো প্রেমের আবা। প্রেমের এই খেলা দুপুরের ছায়ায় তলা। চলো আলিঙ্গনে মিশে যাই, চলো সারা দুনিয়ায় ভুলে যাই, চলো হারিয়ে যাই উড়ে উড়ে প্রেমের কোনো রাজ্যে। তুমি আমি মিলেমিশে আজ এই উষ্ণতা ছন্দে ছন্দে বিনিময় করব প্রেমের লেনদেন। আজ একটুখানি হয়ে যাক সুইট হার্ট। ওদের যেন পায়েলের গায়ে এবার ফুসকেই পড়ল। সে হিসিয়ে উঠল। আচমকা মাথায় দুষ্ট বুদ্ধি এলো। তস্ত্র হাতে রাখা গরম খুন্তিখানা সাইমনের গালে ছোঁয়ালো। মুহূর্তেই যেন সাইমন যদি রোমান্টিকতায় গরম ছ্যাঁকা পড়ল। সে পায়েলকে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। গালে হাত দিয়ে কটমটে কণ্ঠে শোধালো, এটা কি করলে? পায়েল তার সবগুলো দাঁত বের করে হেসে ফেলল। বলল, কেন, হট চুমু দিয়েছি, মজা লাগছে না জান? আরো লাগবে? পায়েল খুন্তি হাতে দুপা এগিয়ে আসলো। সাইমন তস্ত্র 4 পা পিছিয়ে গেল। যা দেখে পায়েল খিলখিল করে হেসে ফেলল। সেই সুযোগে সাইমন চৌধুরী ওইখান থেকে দৌড়ে পালালো। এরপর দুঃখী দুঃখী গলা বিড়বিড় করল, ডাকাত বউ সে চুমু দিয়েছে খুন্তি। সানাম আর রাত্রি যখন তাদের নতুন জীবনের শুরুতে দাঁড়িয়ে, তখন যেন পুরো পৃথিবী তাদের জন্য নতুন করে সজ্জিত হয়ে গেছে। রাত্রি সানামের চোখের গভীরতায় হারিয়ে যায়। তার মনে হয় এই অনুভূতিটি এক স্বপ্নের মতন, সবকিছু ঝলমলে রোগের। সানামের হাত ধরে যখন রাত্রি তার মাতৃত্বের পথে পা বাড়ায়, তখন তার হৃদয় আনন্দের ঢেউ ওঠে। নতুন এক জীবনের অপেক্ষা, সেই শিশুর হাসি, খেলার মুহূর্ত সবকিছু তাদের হৃদয়কে ভরে দেয়। এভাবে কখন যে 10-10টি মাস চলে যায় টেরি পেল না যেন রাত্রিপ্রিয়া। সনম চৌধুরী তাকে টের পেতেই দেয়নি। সানামের কাছে বাবা হওয়ার এই অনুভূতিতে শুধু সুখ নয়, বরং একটি অদ্ভুত দায়িত্ববোধ। এই দায়িত্ববোধের রেশ ধরে প্রিয়তমার প্রতি, তার এক নতুন জীবনের প্রতি মানুষটা এখন ভীষণ যত্নশীল, স্নেহময়। শুধু সে নয়, চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ এতে হাত রয়েছে। আগের চেয়েও রাত্রি আর সানামের মাঝে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়েছে, যাতে জড়িয়ে আছে কেবল অসীম ভালোবাসা, স্বপ্ন এবং এক নতুন অধ্যায়ের সূচনা। সেই সূচনা দিন ঘনিয়ে এসেছে। রাত্রিপ্রিয়া এখন শেষ সপ্তাহ চলছে। বাড়ির সকলে খুব এক্সাইটেড। ছোটরা আগে আগে বাচ্চাটার নামটা ঠিক করে রেখেছে। বাবুকে নিয়ে একজনের এক প্ল্যান। সবার এত এত আনন্দ দেখে রাত্রিপ্রিয়ার চোখ ভিজে যায়। মাতৃত্বের কত শত কষ্টের মাঝেও আনমনে হেসে ফেলে মেয়েটা। যদিও আজকাল ভরা উঁচু পেট নিয়ে চলাফেরা করতে কষ্ট, তবুও এত এত সুখ সুখ লাগে তার। মাতৃত্বের মাঝে এত আনন্দ। এই মুহূর্তের মাঝে দাঁড়িয়ে আজকাল মাকে তার খুব মনে পড়ে। আহারি, মা থাকলে আজ কত না খুশি হতো। মেয়েটা তখন গোপনে চাপা দীর্ঘশ্বাস ফেলে, তবুও নিজেকে সামলে নেয়। আজকাল তার পুরোপুরি মা হয়ে উঠেছে তানিয়া চৌধুরী, তবুও মায়ের জন্য মনটা আনচান করেই যায়। এত পূর্ণতার ভিড়ে কোথাও যেন একটা খচখচানি হাহাকার। রাত্রিপ্রিয়া আজও মাকে ভীষণ মনে পড়ছে। শেষ সপ্তাহে এসে তার অদ্ভুত ভয় হচ্ছে। নিতা সাহেবকে ভাবলেও মন কাঁপে। কি জানি কি হয় এই ভয়ে। একটা মন খারাপ নিয়ে ভেজা চোখে আয়নার সামনে বসে ছিল মেয়েটি। হঠাৎই নেতা সাহেবের আগমন, ঝলমল কঞ্চ। জান, তোমার হয়েছে? সানামকে দেখে রাত্রিপ্রিয়া দ্রুত নিজের চোখের জল লুকালো। মৃদু হেসে বলল, হয়েছে। আজ পরে জন্মদিন, বাড়িতে মেহমান, রাত অসুস্থ দেখে নয়ন ও পরশ ছেলের জন্মদিনের সম্পূর্ণ আয়োজনটা করেছে চৌধুরী গৃহে। পাছে অসুস্থ মেয়েটা টানাপড়ের যেন কষ্ট না হয়, সেই উপলক্ষে
সিম্পল লাল রঙা একটি শাড়ি পরে বসে আছে রাত্রিপ্রিয়া। শাড়িটা আগামীকাল নেতা সাহেব তাকে গিফট করেছে। মানুষটার পছন্দ মতো সাজগুজও করছে রাত। মাতৃত্বের ছোঁয়াতে মেয়েটাকে সদ্য ফোটা কৃষ্ণ চূড়ার মতো স্নিগ্ধ লাগছে। দরজা থেকে ভেতরে আসতে আসতে সানাম চৌধুরী সেদিকে তাকিয়ে রইল। তার চোখে একরাশ মুগ্ধতা, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ রইল না। রাত্রিপ্রিয়ার ছলছল আখিদয় লেপটে যাওয়া কাজল নড়তেই নজরে পড়তেই তার উদ্বিগ্নতা বাড়ল। তস্ত্র রাত্রিপ্রিয়ার পাশে এসে দাঁড়িয়ে গালে হাত রাখলো, ব্যাকুল স্বরে শুধালো, কি হয়েছে জান? কাঁদছিলে? কোথাও কষ্ট হচ্ছিল? প্রিয়তমের ব্যাকুলতা দেখে মৃদু হাসলো রাত্রিপ্রিয়া। বসা থেকে উঠে দাঁড় নীরবে তার হাতটি ধরে উঠতে সাহায্য করলো সানাম। তার মধ্যে এখনো রাজ্যের ব্যাকুলতা, যা পরখ করে রাত্রিপ্রিয়া মিহি স্বরে শুধালো, সত্যি তো ঠিক আছো তুমি? হ্যাঁ। সানাম অকপটে রাত্রিপ্রিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলল, চলো, পূর্ণ তোমার জন্য অপেক্ষা করছে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ গেল না। নেতা সাহেবের মুখপানে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, খুঁটিয়ে খুঁটিয়ে জগতের সবচেয়ে প্রিয় পুরুষটাকে আগে করে পরখ করে নিল। মুহূর্তেই তার ভেতরে একরাশ অদ্ভুত ভালো লাগা কাজ করছে। নেতা সাহেবের গায়ে লাল পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে, লোমুস যুক্ত হাতে কালো খড়িটা দেখতেও ভালো লাগছে। মুহূর্তে মেয়েটার দৃষ্টি জোড়া আরো গভীর হলো, তার চোখ দুটো যেন বহুদিনের তৃষ্ণার্ত। সানাম ফ্রিকুচকে ফেল, নিজের পাঞ্জাবিটা হাত দিয়ে চান চান করে ঝেড়ে আওড়ালো। এভাবে কি দেখছো বউ? রাত্রিপ্রিয়া তাৎক্ষণিক জবাব দিল না। অনেকক্ষণ আগের ন্যায় তাকিয়ে রইল। আচমকা সানামের হাতে গাঢ় চুমু খেয়ে পড়ল। আপনাকে দেখছি, দেখতে অদ্ভুত ভালো লাগছে। মেয়েটার কণ্ঠে অদ্ভুত এক মায়া মায়া লাগছে। সানাম চৌধুরী আচমকা কয়েকবার কেঁপে উঠল। তার মনে হয়নি কথাটা ঠিক স্বাভাবিক ঠেকলো না। মুহূর্তেই বুকের মাঝখানটা খচখচ করে উঠল, কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে সব। তার হঠাৎ এমন লাগছে কেন? বুকের ভিতর কেন এত তোলপাড়? সানাম চৌধুরী নিজেকে সামলে তড়িৎ বেগে রাত্রিপ্রিয়ার হাতখানা শক্ত করে চেপে ধরল, এমন ভাবে দোল যেন রাত্রিকে কেউ তার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। এতে রাত্রিপ্রিয়া মৃদু চমকালো। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমটা আজ বাজে অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে বেশ রঙিন এবং আনন্দময় ভাবে। ঘরের কোণে বড় একটা টেবিল রয়েছে, সেখানে চকলেট কেকটি সুসজ্জিত ভাবে রাখা। কেকের চারপাশে নানা ধরনের মিষ্টি এবং স্ন্যাক্স সাজানো। টেবিলের উপর ঝলমলে মোমবাতি এবং ছোট্ট ফুলের পাত্র রাখা হয়েছে, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে সন্ধ্যার আয়োজনে। আলোর ব্যবস্থা বিশেষভাবে নজর কাড়া, নরম এবং উষ্ণ আলোতে ঘরটি আলোকিত, যা এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করেছে। বিভিন্ন রঙের স্ট্রিটিং আলো এবং টেবিলের উপর রং বেরঙের লাইটগুলো সারা ঘরকে চকচক করছে। ঘরের চারপাশে রং বেরঙের বেলুন এবং ফেস্টুন ঝোলানো, যা অনুষ্ঠানটিকে উজ্জ্বল করেছে। হ্যাপি বার্থডে লেখা পোস্টারও দেয়ালে লাগানো। অতিথিরা আরামদায়ক সোফা ও কুশনে বসে আছে, কেউ বা দাঁড়িয়ে। তাদের সকলের মুখে হাসি এবং উল্লাস। সবার ঠিক মাঝখানে পূর্ণকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নয়ন খান। বাচ্চা পূর্ণটা আদুরে দু হাতে তার গলা জড়িয়ে আছে। একটু পর পর পাপা পাপা করে ডাকছে। নয়ন প্রতিটাকে সাড়া দিচ্ছে। ওদের দেখলে মনে হয় এরা যেন বাবা ছেলেই। নয়ন ঠিক সেভাবেই বাচ্চাটাকে আপন করে নিয়েছে। তার পাশে এক হাত শক্ত করে দাঁড়িয়ে আছে পরশ, অন্য পাশে বাবা মা। পরশের মুখটা বেশ হাসি হাসি, এই হাসিতে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। তবে তার এই শুভ্ররাঙা হাসিটাই বলে দিচ্ছে নয়ন ভাইকে পেয়ে সে কত ভাগ্যবতী। মানুষটার নিবিড় যত্নে ভাঙাচোরা পরশটা আজ খুশিতে গদগদ হয়ে উঠেছে। দূর থেকে ওদের দেখে চোখ জোড়ায় বাবা মা। ওদের দেখলেই মনে হয় পূর্ণাঙ্গ এক সুখী পরিবার। এরই মাঝে অতিথিদের হাস্যোজ্জ্বল মুখ চারপাশটা আনন্দের পরিবেশ তৈরি করেছে। কিছু মজা, কিছু কথোপকথন, সঙ্গীত বাজছে, যা সকলের মধ্যে উচ্ছ্বাস এনে দিয়েছে। একরাশ উচ্ছ্বাস নিয়ে কেবল অপেক্ষা করছে সানাম ও রাত্রিপ্রিয়ার জন্য। এরই মধ্যে তাদের দেখা মিলল। রাত্রিকে পাজা কোলে করে সাবধানে সিঁড়ি বেয়ে নামছে সানাম চৌধুরী। আচমকা উপস্থিত সবার চোখ গেল সেদিকে। এত মানুষের দৃষ্টি রাত্রির উপর পড়তেই মেয়েটা লাজে জড়সড় হয়ে গেল। সিঁড়ি বেয়ে চলাচল করতে আজকাল তার একটু কষ্টই হয়। বইয়ের যেন এতটুকু কষ্ট অনুভব না হয় সেদিকে সর্বদাই লক্ষ্য রেখেছে সানাম চৌধুরী।
আজও এতগুলো মানুষের অদ্ভুত দৃষ্টি তোয়াক্কা করেছে। সানাম বেশ স্বাভাবিক, তার মধ্যে বিন্দুমাত্র লজ্জাও কিংবা সংকোচ নেই। সে খুব স্বাভাবিকভাবেই রাত্রিকে নিচে নামিয়ে দাঁড় করিয়ে দিল। ওরা আসতেই পূর্ণ ছুটে এলো, রাত্রিকে বলল, মাম্মা, মামুনি। বলে হাঁটু জড়িয়ে ধরল। রাত্রিপ্রিয়া আলতো হেসে ওর গাল ছুঁয়ে আদর করে দিল, বলল, শুভ জন্মদিন বাবাই। পূর্ণ ফোকলাতে হেসে বিপরীতে বলল, থ্যাংক ইউ মাম্মাম। সানাম ভাগিনাকে কোলে তুলে নিল। এরই মধ্যে ওদের কাছে এগিয়ে আসলো তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। রাত্রিপ্রিয়ার হাত ধরে নিয়ে গেল ওখানে। সানাম এগিয়ে গেল। ওরা এক হতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। বাড়ির ছেলে মেয়েরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটলো। পূর্ণের সঙ্গে ছবি টবি তুললো। কেক কাটার সময়টুকু দাঁড়িয়ে রাত্রিপ্রিয়া তানিয়া চৌধুরীর পাশে সোফায় বসলো। বিনা সংকোচে শাশুড়ির কাঁধে মাথা রেখে গা এলিয়ে দিল। তানিয়া চৌধুরী মৃদু হাসলো। রাত্রিপ্রিয়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, তোর শরীরটা এখন কেমন লাগছে মা? মোটামুটি লাগছে মামুনি। রাত্রিপ্রিয়ার মুখে মামুনি ডাক শুনে মুহূর্তে মুখ ভোতা করে ফেললো তানিয়া চৌধুরী। একটা অভিমান নিয়ে বাচ্চাদের মতো চোট ফুলিয়ে বলল, তুই কি এখনো আমার মামনি বলেই ডাকবি? শাশুড়ি অভিমান মুখ দেখে এসে ফেলো রাত্রিপ্রিয়া। পরপর তানিয়া চৌধুরীর গলা জড়িয়ে ধরে আদুরি কণ্ঠে শুধালো, একদম না, তুমি তো আমার মা। তানিয়া চৌধুরী হাসলো, পুনরায় সাবধান করে বলল, মনে থাকে যেন। রাত ঘাড় তুলিয়ে মাথা কাত করলো, সম্মতি জানালো। তন্মধ্যে ওদের কথোপকথন ছিল। রোকসানা চৌধুরী মুখ ভার করে বলল, আপাই তো তোর মা, আমি তো আর কেউ না। রাত্রি ঠোঁট এলিয়ে হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা রোকসানা চৌধুরী ভারী মুখ হাত রেখে বলল, তোমরা দুজনই আমার মা। আমি তোমাদের দুজনকেই সমান সমান ভালোবাসি। রোকসানা চৌধুরী অনেকক্ষণ রাতের মুখের দিকে তাকিয়ে রইল। পরপর তৃপ্তি মুখে হাসলো তানিয়া চৌধুরীও। ভিড়ের মাঝে বউ শাশুড়ির এই নজর কাড়া দৃশ্যটি দেখে চোখ জোড়ালো সানাম চৌধুরী। ওরা তিনজন এক জায়গায় বসে গল্প করছিল। এর মধ্যে তাদের সঙ্গে যোগ দিল পায়েল। হঠাৎ করে কোথা থেকে যেন টানা ছুটে আসলো। তার হাতে দামি একটা ক্যামেরা। এটা তাকে গিফট করেছে নয়ন ভাই। ক্যামেরাটা পেতে মেয়েটা যেন নিজে নিজে সবার ছবি তুলছে। হঠাৎ চৌধুরী বাড়ির বউ শাশুড়িদের সৌন্দর্য, সুন্দর মুহূর্ত তার চোখে ধরা দিয়েছে। এরকম একটা দৃশ্য ক্যামেরা বন্দি না করলে জীবনে তো বৃথা। ক্যামেরা বৃথা মুহূর্তে মেয়েটা চনমনে কণ্ঠে শুধালো, তোমরা একটু এক জায়গায় দাঁড়াবে, আমি তোমাদের ছবি তুলে দেই। আপত্তি করলো না কেউ। চারজন পাশে পাশে দাঁড়ালো। তানহা একবার উচ্ছ্বাস নিয়ে ছবি তুলছিল। আচমকা রাত্রিপ্রিয়ার পেটে চাপ ধরে মৃদু গোঙানি দিল। মুহূর্তেই সজাগ হলো ওরা। বিচলিত ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে, কি হয়েছে? রাত্রিপ্রিয়া পেটে কোমর চেপে কাতর গলায় মৃদু আওয়াজ করলো, পেটে ব্যথা করছে। উফ, এত ব্যথা। রোকসানা চৌধুরী ও তানিয়া চৌধুরীকে সাবধান মেয়েটাকে জাপটে ধরলো। মুহূর্তেই মধ্যে ওদের বিরাট হই হুল্লোড় পড়ে গেল। সানাম চৌধুরী সহ ছুটে এলো সকলে। তরতর করে বের হয়ে যেন রাত্রিপ্রিয়ার ব্যথা গাঢ় হলো। যন্ত্রণায় মেয়েটা মূর্ছা যাচ্ছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে তীব্র ব্যথা নিয়ে। আর দাঁড়িয়ে থাকতে পারল না রাত্রিপ্রিয়া। শরীর ছেড়ে দিল। তন্মধ্যে সানাম চৌধুরী তাকে শক্ত হাতে ধরে ফেলল। এতটুকুতেই যেন মেয়েটার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট রইল না। মা হতে এত যন্ত্রণা। রাত্রিপ্রিয়ার মনে হচ্ছে কেউ তার কলিজাটা খাঁচায় ধরে আছে। আবার মনে হয় এই বুঝি দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। বইয়ের ব্যথাতুর মুখ দেখে চিন্তায় বুক দুরু করছে সানামের। সে তাৎক্ষণিক চিৎকার করে ডাকলো ভাইকে। সাইমন, সাইমন, দ্রুত গাড়ি বের কর। এক মুহূর্ত দেরি করলো না। দৌড়ে ঝড়ের গতিতে গাড়ি বের করলো। সানাম সবার মাঝখানে দিয়ে রাত্রিকে কোলে করে নিয়ে তস্ত্র গাড়িতে বসলো। পাশে কাউকে বসার সুযোগ না দিয়ে সানাম অধৈর্য কণ্ঠে সাইমনকে তাড়া দিল। ওরা চোখের পলকে চলে গেল। চৌধুরী পরিবারের বাকি সদস্যরা পরের গাড়িতে ওদের পিছু নিল। মুহূর্তেই এতক্ষণের অনুষ্ঠান তছনছ হয়ে গেল। কারো মনে এতক্ষণের আনন্দ উচ্ছ্বাস নেই। বড় ছোট সকলেরই অবয়ব জুড়ে চিন্তার ছাপ। আল্লাহ রক্ষা করো। গাড়ি চলছে। পেছনের সিটে বসে রাত্রিকে দু হাতে জড়িয়ে রেখেছে সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া যন্ত্রণা ছটফট করছে। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম। এত সাজগোজ সব লেপটে গেছে। শুভ্র মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সানাম চৌধুরী কি করবে ভেবে পাচ্ছে না। চোখের সামনে প্রিয়তমার এত কষ্ট সহ্য হচ্ছে না তার।
তার বক্ষস্থল জুড়ে চলছে তীব্র উত্তাপ। এই যে রাত্রিপ্রিয়া চিৎকার করছে, ওর একটা চিৎকার সানাম চৌধুরীর বুকে ঠিক বা পাশে বিচ্ছে। আহারে, মা হতে এত যন্ত্রণা। মূর্তি সানাম চৌধুরী দিশেহারা হয়ে প্রিয়তমাকে আরো একটু বুকের সঙ্গে চেপে ধরল, ব্যাকুল কণ্ঠে আওড়ালো, আচ্ছা খুব ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, একটু সহ্য করো জান, হসপিটালে গেলেই সব সেরে যাবে। চমকা রাত্রিপ্রিয়া সানামের পাঞ্জাবি খামচে দিল ব্যথাতুর উত্তেজনায়, পিঠে সব নখ বসিয়ে দিল। এতে একটু আওয়াজ হলো না সানাম চৌধুরী, বরং মানুষটা নিজের সবটা দিয়ে প্রিয়তমার ব্যথা উগলে নিতে চাইছে। বিভিন্ন কৌশলে বুঝাচ্ছে। এর অনেকক্ষণ পর রাত কাতর গলায় পিপির করলো, আমি আর পারছি না নেতা সাহেব। বলতে বলতে হুঁশ হারালো মেয়েটা। সানাম চৌধুরী বুক ধক করে উঠল। গাড়িটা দ্রুত চালা ইডিয়েট, এতটুকু রাস্তা পার হতে এতক্ষণ লাগে? ঠিকভাবে গাড়ি চালাতে পারিস না? না পারলে আসলি কেন? দিক শূন্য হয়ে সাইমনকেই থমকে উঠল। সাইমন যথাসম্ভব দ্রুতই গাড়ি চালাচ্ছে, তবুও সানাম চৌধুরী এমন ভাবে কথাগুলো বললো যেন রাত্রিপ্রিয়ার হুঁশ হারানোর পেছনে সাইমনই দেয়। যদিও এসব গায়ে মাখলো না সাইমন, বিপদে মানুষটার মাথা ঠিক নেই। সাইমন তৎক্ষণাৎ গাড়ির গতি আরেকটু বাড়িয়ে দিল। অধৈর্য চিত্তে থাকা ভাইকে আশ্বাস দিয়ে বলল, একটু ধৈর্য ধরো ভাই, পৌঁছে গেছি প্রায়, চিন্তা করিস না, আমাদের রাতের কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন রুমে শুয়ে আছে রাত্রিপ্রিয়া, তার হাতে স্যালাইন চলছে। এখানে আসতে ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে, ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। আচমকাই এতক্ষণের অসহ্য ডেলিভারি পেন গায়েব হয়ে গেছে। মেয়েটারও এতক্ষণের তীব্র ছটফটানি কমে গিয়েছে, ভেতরটা হয়েছে হিমশীতল। ওর মনটা বেশ ফুরফুরে এখন। একটু পরেই তার সিজারিয়ান হবে। এরপর তার পেটে ধীরে ধীরে বেড়ে ওঠা রত্নটি পৃথিবীতে আসবে। ওর কথা ভাবতে রাতের পর মুখটা চকচক করে উঠল, যেন মুখের মধ্যে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ সোনালি আভা। পাশে ওর হাত ধরে বসে আছে সানাম চৌধুরী। তার দৃষ্টি ঠায় রাত্রিপ্রিয়ার মুখপানে ছেড়ে। সানামের উপস্থিতি তাকে আরো সান্ত্বনা দিচ্ছে। এমন সময় মুহূর্তের জন্য উদ্বেগ আর আশার মিশ্রণ অনুভূত হচ্ছে। ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছেন এবং সানাম নার্ভাসলি তার হাত ধরে রেখেছে। এই হাসপাতালটি পরিষ্কার এবং সুসজ্জিত, যেখানে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসক ও নার্সরা সবসময় প্রস্তুত রয়েছে। মুহূর্ত চলে যায়। রাত্রিপ্রিয়ার রুমটা চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, এরপর গাঢ় দৃষ্টিতে তাকায় প্রিয়তমের মুখটার দিকে। সেদিকে তাকিয়ে যখন অনুভব করে তার শিশুটি শিগগিরই এই পৃথিবীতে আসবে, সেই মুহূর্তটি যেন এক স্বপ্নের মতন। মুহূর্তেই রাত্রিপ্রিয়ার চোখের সামনে ভাসে কল্পনা। তাদের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়েছে। বাচ্চা যখন বাবাকে রেখে তাকে ছুঁয়ে দেয়, সানাম চৌধুরী যখন মুখ ফোলায়, তখন রাত্রিপ্রিয়া খিলখিল করে পিজেই হাসে। আহা, সেদিনের অনুভূতি প্রকাশ করার মতো কিছুই নেই। আচমকা রাত্রিপ্রিয়া প্রিয়তমকে মায়াপার কণ্ঠে শুধায়, সাহেব। সানাম চৌধুরী মৃদু চমকায়। মানুষটা বাইরে শান্ত দেখাচ্ছে, কিন্তু তার ভেতরে তীব্র উদ্বিগ্ন উত্তেজনা। বক্ষস্থল এক অদ্ভুত ত্রাস আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে। সে জানে এই মুহূর্তটি তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেও সানামের উপরে নিজেকে সামলে নেয়। প্রিয়তমার স্নিগ্ধ গালে হাত রেখে আওড়ায়, বলো জান। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ কিছুটি বলল না। অনেকক্ষণ সময় নিয়ে প্রিয় পুরুষটির চোখের দিকে তাকিয়ে থাকলো। এরপর রয়েছে আবদার করলো, আমায় একটু জড়িয়ে নেবেন, কুড়িয়ে নেবেন আপনার বুকের মাঝখানে, স্নিগ্ধ পরশে ভরে দেবেন কি কপালটা। কত আকাঙ্ক্ষাময়ী ব্যাকুলতা ভরা আবদার। সানাম চৌধুরী এক সেকেন্ডও দেরি করলো না, আর সে আবদার পূরণ করতে কায়দা করে তার মনোহরণীকে বসিয়ে জড়িয়ে নেয় বক্ষস্থলের মাঝে। প্রিয়তমার গায়ের স্নিগ্ধ গন্ধ অনুভব করে লম্বা শ্বাস টানে। রাত্রিপ্রিয়াও তাৎক্ষণিক চুপটি করে মিশে গেল প্রিয়তম পুরুষটির বুকে ঠিক মাঝখানে। এই বুকটি যেন তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু তাকে আজ স্বস্তি দিচ্ছে না সানাম চৌধুরীর হৃদয়ের তীব্র দুঃখকানে। এমন লাগছে যেন তাদের হৃদয় অনুভূতিগুলো একে অপরের মধ্যে প্রবাহিত হচ্ছে একটি গোপন কবিতার মতো, যেখানে প্রেমের সংযোগ ও আকাঙ্ক্ষার গভীরতা উভয়কে বেঁধে রেখেছে। এখন হারানোর ভয় উভয়কেই ঘিরে ধরেছে। রাত্রিপ্রিয়া ঠোঁটেলে হাসে, প্রিয় পুরুষের বুকের মাঝে উষ্ণ ঠোঁট ছুঁয়ে শুধায়, আপনি কি ভয় পাচ্ছেন নেতা সাহেব? সানাম চৌধুরী জবাব দেয় না, রাতকে আরো একটু বুকের সঙ্গে মিশিয়ে নেয়, কপালে গাঢ় চুমুকায়,
একটা দুইটা তিনটা করে এইভাবে অনেকগুলো। আচমকা রাত্রিপ্রিয়া সালাম চৌধুরীর ঠোঁট জোড়া নিজের ঠোঁটে উষ্ণ ছোঁয়ায় ভিজিয়ে দেয়। এরপর বিজ্ঞদের মতো আশ্বাস দিয়ে নেতা সাহেবকেই শাসায়। আপনি একদম ভয় পাবেন না নেতা সাহেব। নেতাদের কোনো কিছুতে ভয় পেতে নেই, তারা তো অন্যরকম, সবার থেকে আলাদা। আর আমি তো এই যাব আর এই আসবো। সালাম চৌধুরীর বক্ষস্থলে তবু আজ স্বস্তি মিলে না। সে উৎকণ্ঠা কণ্ঠে বিপরীতে শুধায়। তুমিও ভয় পেও না জান, তুমি ঠিকই পারবে। রাত্রিপ্রিয়া হাসে, নিজের মাথাটা আবারও প্রিয়তমের বক্ষস্থলে চেপে স্নিগ্ধ গলায় বিড়বিড় করলো, ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি। আচমকা দরজার ওপাশ থেকে মৃদু শব্দ। সালাম চৌধুরী তবুও প্রিয়তমাকে ছাড়ে না, বরং কিঞ্চিত বিরক্তি নিয়ে বলা, কে? ওপাশ থেকে মিলি রিনটিনি কঞ্চ। শুভ আইকাম স্যার। সালাম চৌধুরীর অনিচ্ছা শর্ত রাত্রিকে ছেড়ে দেয়, ঠিকঠাক ভাবে শুয়ে জানায়, ইয়েস কাম। মুহূর্তের ভেতর দুজন নার্স রুমে ঢুকে যায়। তারা জানায়, মুহূর্তে রাত্রিপের মুখটা শুকিয়ে গেল। সালাম চৌধুরী রাত্রির শুকনো মুখটার দিকে তাকে অনেকক্ষণ, তারপর অনুমতি দিল। নীরবে বুকে আশ্বাস দিয়ে একটি হাত শক্ত করে ধরে রাখলো। নার্স দুজন ও সালাম চৌধুরী মিলে রাত্রিপ্রিয়াকে বাইরে নিয়ে আসলো।